নবী কয় কি অপরাধ করছো বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবনের তাড়নায় আমি জেনায় লিপ্ত হইয়া গেছিলাম। আল্লাহর নবী কয় ও সাহাবীরা শোনো, এই মহিলার এই মুহূর্তে গর্ত করে গর্তের ভিতরে ঢুকাও আর তারে তোমরা পাথর মারতে মারতে মেরে ফেলো। মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তবে একটা কথা নবী গো, ও মায়ার নবী, আমি যখন এই অপরাধটা করতে গেলাম আমার গর্ভে তো সন্তান আইসা গেছে। নাউজুবিল্লাহ। নবী কয় তাইলে তো তারে আযাব শাস্তি এই মুহূর্তে দেওয়া যাবে না। কেন? অপরাধ করছে মা, বাচ্চার তো কোনো দোষ নাই। নবী ডাক দিলেন তোমারে আমি সময় দিলাম গর্ভপাত হওয়া পর্যন্ত। ও মহিলা, যা যা যা, যেদিন প্রসব হবে সেদিন আমার কাছে আসবা। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর বাবা, বুঝে যান, কথাগুলি শুনেন। নবী বললেন মাগো যাও, সন্তান হলে পরে আসবা, তোমার বিচার তখন হবে। মহিলা চলে গেল। দীর্ঘদিন পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মহিলা সন্তানরে গোসল দেয় না, রক্ত মাখা শরীর চাদর দিয়া মোড়াইয়া মহিলা কুলের মধ্যে কইরা আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী, দয়ার নবী আমার, আমারে চিনছেন নি গো নবী? নবী ডাক দিয়া কই তোমারে চিনলাম, তুমি তো ওই মহিলা যে জিনা করছিলা। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। মহিলা লজ্জায় নবীর দিকে তাকায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা অনুযায়ী সন্তান হলো, এখন আপনার কথা অনুযায়ী আসছি। নবী ডাক দিয়া কয় মহিলা রে, ও মহিলা, অন্যায় করছো, সন্তান হইয়া গেছে, ভূমিষ্ঠ হইছে, কিন্তু এই সন্তান তোমার পাপের ভাগ কেন ভোগ করবে? তুমি একটা কাম করো, তোমার এখন বিচার করা যাবে না, তুমি চলে যাও। ওই সন্তানটা যখন তোমার দুধ পান 2 বছর শেষ হবে, সন্তানটারে 2 বছর দুধ খাওয়াইবা, 2 বছর পূর্ণ হলে আবার তুমি আমি নবীর কাছে আসবা। মহিলা চইলা গেলেন, 2 বছর অপেক্ষা করলেন, সন্তানটারে লালন পালন করলেন, নিজের বুকের দুধ খাওয়াইলেন। আমার দেশের মা বোনেরা আছে অনেকে সন্তানরে বুকের দুধ দেয় না। এই যে আমার হাতে এটা দেখছেন, এটার নাম কি? আল কোরআন। কোরআনতে কথা কইলে অসুবিধা আছে? কথা বলেন না। দেখেন আমি বাইর করলাম, হুজুর কত নাম্বার পাড়া? 15 নাম্বার পাড়া, সূরাতুল বানি ইসরাইল। আমার ভাইজান মুফতি মানুষ, জামিয়া আহমদিয়া বাংলাদেশের প্রফেশনাল মাদ্রাসা, ওখান থেকে তিনি ফেকা করেছেন। আমারে বললেন হুজুর যে ভাইজান আপনি মেরাজ সম্পর্কে একটু কথা বলেন। আমিও বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন। আমার আব্বু জিরারে, বাবা জিরারে, আমি বেশি লম্বা চূড়া কথায় ঢুকবো না। আমার আল্লাহ কি বলছে এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার আল্লাহ প্রথমে বললেন সুবহান। সুবহানাল্লাহ বলেন। আমরা সুবহান কখন বলি? কোন আশ্চর্য বিষয় শুনলে তখন আমরা সুবহান শব্দ উচ্চারণ করে কথা কণ্ঠে কিনা। আমার আল্লাহ কেন সুবহান বলল বন্ধুরে? ও রাধানগরের বাবাজিরা, মা বোনের আমার, আল্লাহ কয় সুবহানাল্লাযী, ওই মহামহিয়ান যিনি আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাযী, তিনি নাকি
মহান এক সত্তা যিনি বললেন আল্লাযী, যিনি আল্লাহ আসরা ভ্রমণ করাইলেন। সুবহানাল্লাহ কোন ভ্রমণ করাইলেন, কোথায় করাইলেন, কেমন ভাবে করাইলেন? আল্লাহ নিজেই বলতেছে কোরআনে, বিআবদিহি, আল্লাহ কয় আমি আমার বান্দাকে, আমার বন্ধুরে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাহ। কথা কইতেইব বাবা, লোক দেখবেন আলহামদুলিল্লাহ আইতোছে, আস্তে আস্তে আইব। এই ইমানদার গড়ের ভিতরে থাকবে না, মুমিন গড়ের ভিতরে থাকবে না, দেখবেন মুমিন ইমানের টানে আসবো। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ বসেন বাবাজি আমার, কিছু কথা কোরআন হাদিস থেকে হবে, এরপরে এই আয়াতের প্রেক্ষাপটে কিছু আলোচনা আসছে, এগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী, যিনি আল্লাহ ওই মহান সত্তা আসরা ভ্রমণ করাইলেন বিআবদিহি, তার নিজ বান্দাকে, তার বন্ধুকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কয় আল্লাহ ভ্রমণ করাইছে। আমার মাওলারে জিগায় তুমি যে ভ্রমণ করাইলা, কখন করাইলা? আল্লাহ কয় লাইলাম, মানে কিছু অংশে রাতের। সুবহানাল্লাহ। পুরো রাত্র আল্লাহ বলে নাই, আমার আল্লাহ কয় লাইলাম, মানে রাতের কিছু অংশে। কি করাইলেন? ভ্রমণ করাইলেন। কোথায় করাইলেন? আল্লাহ কয় মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ নিজে কয় আমি আমার বন্ধুরে ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বন্ধুরে, বাবাজিরা রে আমার, আমার নবীরে আমার আল্লাহ ভ্রমণ করাইছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ। এই কথাটা আল্লাহ কোরআনুল কারিমে তুলে দিলেন। ওই আমাদের দেশে কিছু বাটফার আছে, দেখবেন আবু জাহেলের মতো বাটফার। কথা কোনটি কিনা? নবী আমার মেরাজ থেকে আসছে, আয়েশা খান কাবার হাতেমের লগে বসা। সুবহানাল্লাহ। আবু জাহেল বাটফার রাস্তা দিয়ে হাইটা যা, জিগাই বাতিজা কি ব্যাপার, কোনো খবর আসেনি? নবী ডাক দিয়া কই চাচামিয়া, নতুন একটা সংবাদ আছে, যদি শুনতে চান কইমু। নবী কয় চাচামিয়া নতুন সংবাদ শুনবেননি? আল্লাহু আকবার কোন। আমার নবী কই চাচামিয়া রাত্রিবেলা করে ঘুমায়াছিলাম, আমার ফুফি আম্মা উম্মে হানির ঘরে জিব্রাইল আইসা আমি নবীর সামনে আদবের সঙ্গে দাঁড়ায়া গেছে। জিব্রাইল হুকুম লইছে আমার আল্লাহ, আল্লাহ কইছে যাও বন্ধুর কাছে চলো। জিব্রাইল আইসা আমি নবীরে ঘুম থেকে জাগাইলো। শুধু জাগাই নয়, আমি নবী রহমাতাল লিল আলামিনকে কাবার হাতেমে আইনা আমি নবীরে জমজমের পানি কিংবা হাউজে কাউসারের পানি দিয়া আমি নবীরে ওযু মোবারক করাইলো। আমি নবী ওযু করলাম, ওযু কইরা আমি নবী বুরাকে সাওয়ার হইয়া আমি মসজিদুল হারাম থেকে আকসায় গেলাম। আল্লাহু আকবার। আমার আব্বুজিরা রে, ও বাবাজিরা, রাধানগরের আম্মা, অন্তরের কান লাগায়া শুনো। আমার নবী বললেন মসজিদুল হারাম থেকে আকসায় যখন গেল, ওই যে বাটফার আবু জাহেল ডাক দিয়া কই বাতিজা রাখো, আর কইও না। ও বাতিজা, যে কথাটা আমারে শোনাইছো এই কথাটা কি আমি কিছু লোক আনলে কইতো পারবানি? আচ্ছা, নবী যেটা কইছে এটা কইতো পারবো কি পারবো না? আমার নবী কই চাচা, একজন নয় দুজন নয়, আরবের সকল লোক যদি আনেন আমি আপনারে সেই কথাটাই বলবো রাত্রিবেলা যেটা ঘটে গেছে। এই বাটফারে করল কি? দৌড়ায়া গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়। সুবহানাল্লাহ কোন।
ওই দরজায় গিয়া আনন্দের সাথে ডাক দিল, ও আবু বকর গড়ে আসনি? আবু বকর দরজা খোলো। সিদ্দিক আকবর দরজা খুলে চায়া দেখে আবু জাহেল ডাকে। জিগায়, আবু জাহেল তোমার তো এই সময় আমার এখানে আওয়ার কথা না। বলে যদিও কথা না, তারপরেও বলি আমি একটা সংবাদ তোমার দিতে আইছি। বলে কি সংবাদ? বলে আমি বুঝি মুহাম্মদ রে পাগল কই? নাউজুবিল্লাহ কন্যা। এই বাটপারে আমার নবীরে পাগল কইছো? পাগল কইতো? আমার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও আবু জাহেলে তো রাত্রিবেলা, তুমি এখন সকাল সকাল কেন আসলা? বলে আমি তোমারে আজকে প্রমাণ করব তোমার নবী যে পাগল, এইটা প্রমাণ দেওয়ার জন্য দরজায় আইছি। নাউজুবিল্লাহ কি দূরে বলা যাবে না? নবী কি পাগল ছিলেন? এই কথা কইলে ঈমান থাকবনি। এ বাবাজি, ও রাধানগরের যুবক বন্ধুরা, এই বাটফারের মতো কিছু লোক আমাগর দেশে আছে, আছে না নাই? একটু পরে আইতাছি দলিল ইনশাআল্লাহ। আমার নবী যখন বললেন মেরাজ শরীফে গেলেন, মসজিদুল হারাম থেকে আকসা গেছে, আবু জাহেলের একটা অ্যালার্জি ব্যারাম শুরু হয়েছে। আবু জাহেল দেখলো, ও আবু বকর আয়ো, তোমার নবীরে আমি পাগল তো এমন কই না, আয়ো আয়ো তোমার নবী কি বলে একবার আইসা শুনিয়া যাও। সিদ্দিক আকবর বলে, কি হইছে? আমার নবীরে আবার কি তুমি কইলা? বলে তোমার নবী খানায় কাবার হাতেমের লগে বসা। সুবহানাল্লাহ কর। চলেন দাওয়াত দিলেন আরবের ওই উঁচু পাহাড়ে, ওইটা সব মানুষদেরকে ডাকলো। উতবা সাইবা আবু সুফিয়ান সহ বড় বড় বাটফারগুলির লইয়া নবীরে মিথ্যা প্রমাণ করার জন্য এই বাটফারগুলি একত্রিত হইয়া আমার নবীর সামনে গিয়া হাজির হইল। ডাক দিয়া কয়, বাতিজা আমারে কি কইছিলা তুমি আবার কও? বলে চাচা মিয়া তোমারে তো কইছি, আবার কইতামনি। নবী কয়, তাইলে শুনেন, গত রাত্রে আমি আমার ফুফি আম্মার ঘরে ঘুমাইয়াছিলাম, আমার আল্লাহ পাঠাইয়া দিলেন জিব্রাইল আইসা আমি নবীরে ডাক দিল। আমি নবী যখন ঘুম থেকে উঠলাম, আমি নবীরে জমজমের পানি কিংবা হাউজে কাউসারের পানি দিয়া আমি নবীরে ওযু করাইলো। আমি নবীরে ওযু করাইয়া মসজিদুল হারাম থেকে ডাইরেক্ট মসজিদ আকসায় নিছে। ওই বাটফারে কো আর কইও না, বেরেক করাইয়া দিছে যে বাটফারটা ভালো না খারাপ? কয় কেন? আরেক বাটফারে কয়, তুমি যে মসজিদুল আকসায় গেছো, যে মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে প্রায় 1600 মাইল দূরে। কত মাইল? 1 মাস সময় লাগে যাইতে, আরেক মাস সময় লাগে আইতে। তুমি গেলা কোন দিক দিয়া, আইলা কোন দিক দিয়া? আল্লাহ নবীরে নিছে। এই কথাটাই আল্লাহ সূরাতুল বনী ইসরাইল কুরআনুল কারিমের 17 নম্বর সূরা, 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, সুবহান, ওই মহান সত্তা যিনি আল্লাযী, যিনি আসরা সফর করাইলেন বিআবদিহি, নিজ বান্দাকে। সুবহানাল্লাহ কোন। শুধু কি তাই বন্ধুরে, এই দলিল আল্লাহ দেওয়ার পরেও কানার করে কানারা দেখে না। নবীর এক বাটফারে কয়, আপনি যদি মসজিদুল আকসায় গিয়ে থাকেন তাহলে বলেন মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা? নাউজুবিল্লাহ কোন। আমার প্রশ্ন, নবী কি দরজা গন্তে গেছিল? নবী কেন গেলেন? নবীরে মসজিদুল হারাম থেকে আকসায় নেওয়া হলো। নবী আমার গেলেন, গিয়া দেখে একজন নয় দুজন নয় বাবা, রাস্তায় মুসা নবীর লগে দেখা হইল। এরপরে আমার নবী যখন মসজিদুল আকসায় যায়, গিয়া দেখে এখানে একজন নয় দুজন নয়, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, 23,999 জন পয়গম্বর ওই মসজিদুল আকসার মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? নবী গিয়া দেখে এখানে 1 লক্ষ কিংবা মতান্তরে 2 লক্ষ
23,999 জন পয়গম্বর এখানে। নবীজি গাইল, জিব্রাইল তারা এখানে কেন? মুসল্লিরা বসা, ইমামতির বিছানাটা এখনো খালি। আমার নবী ডাক দেয়, জিব্রাইল, ও জিব্রাইল কি ব্যাপার বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে ইমামতি করার মতো কেউ নাই, একমাত্র ইমামতি করবে রহমাতাল লিল আলামিন। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর অগণর আল্লাহ, সামনে যেতে পারবো না আর অগণর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া ডাকে দিতে সাহস না পায়া, নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া ডাকে দিতে সাহস না পায়া, নবীকে বিশ্রামে পায়া ডাকে দিতে সাহস না পায়া, জিবরাইলে দয়া দিয়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল। আমার আব্বুজিরা রে, বাবাজিরা রে আমার, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েন না গো নবী, আপনার নামাজের মুসল্লা এখনো খালি। আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন, সুবহানাল্লাহ কন। এ আমার আব্বুজিরা রে, বাবাজিরা রে, জিবরাইল আমিন আমার নবীর হাত মুবারকটা ধরলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী ইমামতির মুসল্লা খালি, আপনি নবী ইমামতি করবেন। আমার নবীরে আল্লাহ লকব দিলেন ইমামুল মুরসালিন। নবী ইমামতি করলেন, মুক্তাদি ছিল 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর। আমার নবীর পিছনে মুক্তাদি তিনারা। নবী আমার মেরাজ করছে, কিছু মানুষ বলে এটা নাকি স্বপ্ন যুগ হইছ। নবীরে মেরাজ স্বপ্ন যুগ একবার নয় বাবা,
বহুবার হইছে। আর আমার আল্লাহ যে নবীরে রজব মাসের 27 তারিখে মেরাজ নিলেন, ওইটা বাবা স্বপ্ন যোগে না, ওইটা হলেন ডাইরেক্ট সশরীরের মেরাজ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন সুম্মা দানা ফাতাদাল্লা। আমার আল্লাহ জানায়া দেয় আমার বন্ধুরে আমি এনেছি আরো নিকটে। আমার আল্লাহ কয় আমার বন্ধু আমার কাছে এসেছে, এতটাই কাছে। আমার কতটা কাছে? আমার আল্লাহ বলে দুইটা মানুষ যখন কোন ধনুকের টান দেয়, ধনুকের মাথা বাঁকায় যেমন দুইটা মাথা কাছাকাছি হয়, আমি আমার বন্ধু এর চাইতে আরো কাছে। কতটা কাছে? ধনুক যখন বাঁকানো হয়, ধনুক দেখছেন তীর সারার জন্য ধনুকের যে ফরমাটা টান দিয়ে বাঁকানো হয়, এই ফরমাটা বাঁকাইলে তীর সারার আগ পর্যন্ত এটা আস্তে আস্তে বাঁকে। কথা বলেন ঠিক কিনা? ফাকানা কবা কসাইনি আও আদনা। আল্লাহ কয় দুই ধনুকের দুই মাথার চাইতে আরো কাছে। এতটা কাছে বন্ধুরে বন্ধু দেখলেন। কয়দিন দেখলেন? একদিন নয়, দুদিন নয়, 27 বছর। সুবহানাল্লাহ। বলেন হুজুর ও বন্ধুরে 27 বছর বললেন কিভাবে? আল্লাহ তো বললেন রাতের কিছু অংশের কথা, কিন্তু 27 বছর আসলো কেমনে? আমার আল্লাহ কই যা কিছু দেখছো, আসমান জমিন বলো, লৌহ কলম বলো, আমি আল্লাহ সব কিছুরে স্তব্ধ করাইছি। স্তব্ধ করাইয়া আমি আমার বন্ধুর লগে 27 বছর প্রেমের কথা কইছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী মেরাজে গেলেন। আরশ মুআল্লায় যখন আমার নবী যাবেন, নবী জুতা মোবারক নিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর দিকে তাকায়া দেখে মুসা নবী কইছে রব্বি আরিনি। আল্লাহ তোমারে দেখতাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কইলাং তারনি না মুসা আমারে দেখা যাবে না। বলে কেন? বলে ও মুসা তোরে আমি এমন করে বানাই নাই যেভাবে তুমি আমি মাওলারে নূরে তাজাল্লি দেখতে পারবা। সুবহানাল্লাহ। মুসা কই মানি না, রব্বি আরিনি, তোমারে আমি দেখতাম। আল্লাহ কইলাম তারনি না না মুসা সম্ভব হইব না। ও মুসা তাইলে কুহে তুড়ে যাও। আমার আল্লাহ কুহে তুরে দাওয়াত দিয়া নিলেন। দাওয়াত দিয়া নিয়া নূরের একটা তাজাল্লি দিলেন। 70,000 নূরের পর্দা একটু মাত্র নড়াইলেন, তোর পাহাড় পইরা সুরমা হইয়া গেছে। ওই তুর পাহাড় পুরে সুরমা। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহ মুসা নবীর হুশ ফিরাইয়া দিলেন। দুষ্ট বুজুর্গ, মুসা নবী বেহুশ হইয়া পড়ে রইলেন। তিনার সাথে উম্মতেরাও পড়ে রইলেন। আমার আল্লাহ মুসা নবীর ভিতরে রুহটা ঢুকাইল। মুসা নবী এবার যখন হুশ হইল, মুসা নবী কয় আল্লাহ কি দেখলাম? আল্লাহ কয় মুসা রে 70,000 নূরের পর্দা মাত্র একটারে ঝলক দিলাম, এতে তুমি তাকায়া দেখো এই কুহেতুর পুইরা সুরমা হইয়া গেছে। ওই দিন মুসা নবী পায়ে জুতাগুলা নিয়া কুহেতুরে আসতে চাইলো। আমার আল্লাহ কয় মুসা জুতাগুলি খুলো, তারপরে কুহেতুরে আয়ো। কিন্তু নবী আরশ মুআল্লায় গেছে, জুতাও খুলে নাই, জুতাগুলি এখনো পায়ে আছে। সুবহানাল্লাহ। ওই নবী আমার আরশ আজিমে ওঠার আগে জুতাগুলি খোলার জন্য পা নাড়াইলেন।
আল্লাহ ডাক দিয়া কই দুস্ত উদনু মিন্নি ইয়া হাবিবি, জুরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মুরজালা রে জালা কি দিয়ানি বাই, নবীজির প্রেমের জালা অঙ্গ জলে জালা কি দিয়ানি বাই, জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আরশ মুআল্লায় নিলেন আমার আল্লাহ। আরশ মুআল্লা আল্লাহর বাড়ি, কথা কোনটি কিনা? কিন্তু আল্লাহ সেখানে থাকে না। কোথায় থাকে? সর্ব অবস্থায় সব জায়গায় আল্লাহ বিরাজমান, কথা বলে ঠিক কিনা? কেন? আমাদের দেশের আহলে হাদিসরা বলে আল্লাহ নাকি আরশ কুরসিতে বসা, আরশ আজিমে কুরসির মধ্যে বসা। এটা আমাদের আকীদা নয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ বলে আসমান জমিনের নূর হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন? এই জন্য বাবা শুধু আসমানে আছে এটা আমাদের বিশ্বাস নয়। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ জমিনে আছে, আল্লাহ আসমানে আছে। আপনি যদি পানির নিচে যান সেখানেও আমার আল্লাহ আছে, আপনি যদি মাটির নিচে যান সেখানে যেমন আল্লাহ আছে, পানির তলে যাইবেন সেখানেও আল্লাহ, কথা কোনটি কিনা? আমার আব্বু জিনা রে বাবা জিনা, নবী আমার মেরাজে গেলেন কেন? আমার আল্লাহ বন্ধুরে মেরাজ করাইলেন কারণ আমার রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ এমন করে পাঠাইছে। আল্লাহ ঘোষণা দেয়, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী হইলেন রহমত। কোন জায়গার জন্য রহমত? আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আলামিন, নবী আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার দোস্ত বুজুর্গ, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ নিজে কইলেন আলামিন, বন্ধুরেও বললেন আলামিন। জানতে চায় দুইজনের মধ্যে আমার আল্লাহ কেন একই লকব লাগাইলেন? জিব্রাইল আমিনরে পাঠাইল। জিব্রাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি আল্লাহ কেমনে আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন? সুবহানাল্লাহ। নবী বললেন ওয়াল্লাহু আলাম। এখন আমাদের দেশে কিছু ভাই বলে নবী যদি জানতো তাইলে আল্লাহ ভালো জানে এই কথা কইতো না। নাউজুবিল্লাহ কোন? তার প্রশ্নটা ঠিক আছে, নবী জানলে তো আর এই কথা কইতো না। এটার প্রসঙ্গে আরেকটা হাদিস বলি। জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। নবী কি যেন ফিস করে বলছে। আল্লাহ আবার জিব্রাইলকে জিগাইছে, জিব্রাইল আমার নবী কি বলছে? তাইলে প্রশ্ন হয়, তাইলে আল্লাহ কি জানে না? কথা বলেন। জিগাইছে কে রে? আমার আল্লাহ বুঝায়, শুধু জানলেই চুপ থাকে না, জিগানো লাগে। নবী বললেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এই কথা যখন বলছে আমার নবী রহমাতাল লিল আলামিন আল্লাহ জানায়া দিলেন। হাদিসে কুদসিতে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযা যুকিরতু যুকিরতা মাই। ও নবী জানেননি আল্লাহ ঘোষণা করলেন যেখানে আল্লাহর জিকির হইব সেখানে আপনি নবীর জিকির। ওই নবী আমার মেরাজ শরীফে গেলেন বাবাজিরে। কিন্তু কেন গেলেন? মেরাজে গেছেন নবী আমার, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গেলেন।
আমার আল্লাহ জিগায় দোস্ত আমার, এই যে দাওয়াত দিলাম আমার বাড়িতে আইলে, ও দোস্ত আমার কি আনছেন? আমার নবী ঘোষণা দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী আল্লাহরে দিয়ে দিলেন হাদিয়া গুনাহগার উম্মতের জন্য। নবী আল্লাহর দরবারে মাপ চাইলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে আমি চাই, ওই গুনাহগার উম্মতের জন্য আজকে আপনি নবীর দরবার, আল্লাহর দরবারে আমি নবী হাজির। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবা জিরারে, আমার আল্লাহ বলে, দুস্থ দুস্থ কি আনছে? আমার নবী কয়, রব্বুল আলামিন আমি তো আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা লইয়া আইছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গুনাহগুলা যদি ক্ষমা না করেন, আমি আজকে আমার গুনাহগার উম্মতের কি জবাব দেব? নবী ডাক দিয়া কয়, ও রব্বুল আলামিন গুনাহগার উম্মতের গুনাহগুলি আমি নবী চাই, আমার উম্মত গুলারে ক্ষমা কইরা তুমি জান্নাতি বানায়া দাও। আমার আল্লাহ কয়, দোস্ত আপনারে কথা দিলাম, আপনার উম্মতের 4 ভাগের 1 ভাগ আমি আল্লাহ ক্ষমা করলাম। সুবহানাল্লাহ কইতালেন না? 4 ভাগের 1 ভাগ আল্লাহ ক্ষমা করে দিলেন। নবীর চেহারা মোবারক এখনো মলিন করে খুশি হইতে পারেন না। আল্লাহ জিগাইলেন, এ দোস্ত চেহারাটা মলিন কেন? আমার আল্লাহ বলে, বন্ধু মনটা খারাপ কেন? বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলি, ও মাওলা, তারা দুনিয়াতে বুঝে না, অন্যায় করে অপরাধ করে তাদের কি হবে? আমার আল্লাহ কলো কইল, তোমার উম্মতের 3 ভাগের 1 ভাগ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কর নবী তখনও খুশি হইতে পারে নাই। আমার আল্লাহ বলে, হাবিব তাইলে শুনে নে, আমি আল্লাহ কথা দিলাম, ওই 3 ভাগের 1 ভাগ তো জান্নাতি ঘোষণা করে দিলাম। তবে ওই শুইনা নেন, আমি আল্লাহ কথা দিলাম, ওই 3 ভাগের প্রত্যেকটা লোক জান্নাতে যাওয়ার সময় 70,000 করে সাথে জান্নাতে নিব। 3 ভাগের 1 ভাগ ক্ষমা। নবী খুশি হইলেন না। আল্লাহ কথাইলে শুনেন, ওই যে 1 ভাগ জান্নাতি বললাম, ওরা জান্নাতে যাওয়ার সময় প্রত্যেকে সফর সঙ্গী 70,000 বানাইব। সুবহানাল্লাহ। জোরে কোন, একজনে 70,000 যদি নেয়, রহমাতাল লিল আলামিন কয়, আল্লাহ বাকিগুলারে হাসরের ময়দানে সুপারিশ কইরা জান্নাতে ঢুকামু। একদিন নয়, দুদিন নয়, 27 বছর বন্ধু বন্ধুরে দেখছে। সুবহানাল্লাহ। কর 27টি বছর পরে আল্লাহ কয়, বন্ধু আমার জাহান্নামটা ঘুরে একটু দেখেন, আমার জান্নাতটা ঘুরে দেখেন। আমার নবী রহমাতাল লিল আলামিন চলে গেলেন, জান্নাত দেখলো। আমার নবী গেলেন, জাহান্নাম দেখবো। আমার নবী কই, জিবরাইল আগে চলো, আমি জাহান্নামটারে ঘুরে দেখতে চাই। আমার নবী জাহান্নামের ভিতরে যখন গেলেন, আমার বাবা জিরারে, ও বাবা জিরা আমার নবী জাহান্নামের ভিতরে ডুইকা দেখে একটা দল মানুষের আমার আল্লাহ এমন একটা শাস্তির মধ্যে লাগাইছে, এই মানুষগুলা দুনিয়ার জমিনে যারা অপরাধ করত তাদের মধ্যে আমার আল্লাহ একদলের শাস্তি দিতেছিল। ওই লোকগুলি এমন ভাবে শাস্তি ভোগ করতেছিল, আমার নবী জিগায়, কিরে জিবরাইল এই লোকগুলি
লোকগুলি কারা? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলি আপনার উম্মতের একদল। নবী ডাক দিয়া কই উম্মতেরা শুনে নাও সাহাবীরা রে, আমি দেখেছি জাহান্নামের মধ্যে একদল নারীকে আমার আল্লাহ চুলের মধ্যে দৌড়ে দৌড়ে উপর দিকে ঝুলাইয়া ওই চুলগুলার মধ্যে দইরা আযাব দিচ্ছে। ও সাহাবীরা আমি দৃশ্যটা দেখে কাঁদতে লাগলাম। জিজ্ঞেস করলাম জিব্রাইল তারা কারা? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ তারা আর কেউ না, আপনার উম্মতের মধ্যে একদল নারী গো নবী যারা দুনিয়ার জমিনে চলতো ফিরতো মাথায় কাপড় দিত না। আছে না নাই? জোরে কন। ও বাবা আপনি হইলেন অভিভাবক। অভিভাবক বুঝেন? একজন পুরুষ একজন নারী নয়, তার সংসারে যারা আছে ছেলে বলেন মেয়ে বলেন মা বলেন তার স্ত্রী বলেন সবার অভিভাবক একজন পুরুষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি জিগায় বান্দারে ও বান্দা দুনিয়ার জমিনে তোরে আমি ক্ষমতা দিয়েছিলাম পুরুষ বানাইয়া, পরিবারের দায়িত্ব তোর হাতে আমি উঠাইয়া দিয়েছিলাম, কিন্তু তোমার মেয়েটারে তুমি মানুষ করতে পারলো না, তোমার ছেলেরে তুমি মানুষ করতে পারো নাই, তোমার বিবিরে তুমি পর্দায় রাখতে পারো নাই, তোমার বিবি কখনো মাথার মধ্যে কাপড় দেয় নাই। এই কথাটা যদি আল্লাহ জিগায় উত্তর দেওয়ার ব্যবস্থা আসেনি। এখন অনেকের মনে কষ্ট যাইব, মা বোন যারা শুনতেছে হেরা কইব হুজুরে কি আম করে লইয়া ওয়াজ করেনি। আল্লাহর নবী কই মা গো আমি যখন জাহান্নামে গেলাম গিয়ে দেখি একদল নারীর চুলের মুষ্টি ধরে ধরে জাহান্নামের ফেরেশতারা আযাব দিচ্ছে। এ বন্ধুরে বাবা জিরারে আমার নবী কান্না করলেন। জিগাই জিব্রাইল তারা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তারা আপনার উম্মতের একদল নারী হবে যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না। ও মা ও বোন আমার তুমি দুনিয়ার জমিনে চলতে গিয়া মাথায় যখন কাপড় দিবা না, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার ওই চুলের মুষ্টি দইরা জাহান্নামের ভিতরে তোমার আযাব দিব। জুরে কন্না নাউজুবিল্লাহ। আমার মা বোন যারা আছেন হাতে দড়ি পায়ে দড়ি, আম্মা নিজে পর্দা করবেন, নিজের মেয়েটারে পর্দা করাবেন। তা ঠিক আছে না বাবা? আমার পুরুষ বাবা যারা আছেন সব সময় মাথার কথাটা মাথায় রাখবেন, আপনার মেয়ে যেন বেহালালে না যায়, আপনার মেয়ে যেন কখনো বেপর্দায় ঘর থেকে বের না হয়। কথা বলেন ঠিক কি না? নবী আমার সামনের দিকে চলতে লাগলেন, আর একটু সামনে গেলেন, আমার নবী ডাক দিয়া বলে জিব্রাইল রে জিব্রাইল তারা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ তারাও আপনার উম্মতের মধ্যে একদল নারী। জিব্রাইল নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা আপনার উম্মতের মধ্যে একদল নারী তারাও। প্রশ্ন হলো বাবা জিরারে এই নারী কারা? আমার নবী সাহাবীদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবীরা শুনে নাও, আমি জাহান্নামের মধ্যে দেখেছি একদল নারীর বুকের মধ্যে স্তনের মধ্যে সর্প দিয়া আমার আল্লাহ আযাব দিচ্ছে। কিছু সর্প আইসা ওই নারীর বুকের মধ্যে আঘাত করে, ওই নারীর বুকের মধ্যে বারবার সর্প আঘাত করতেছিল। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল তারা কারা রে? বলে ইয়া রাসূলুল্লাহ তারা আপনার উম্মতের একদল। ও নবী তারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া স্তন অন্য মানুষের খাওয়াইছে। জুরে কোন নাউজুবিল্লাহ। এটা হোক মাসুম বাচ্চা হোক আর যেই হোক, স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবি তার বুকের দুধ অন্য কোনো বাচ্চাকেও দিতে পারবে না। আমাদের দেশে সাপোজ বাংলা একটা কথা বলি, মনে করেন আপনার ওয়াইফ এক জায়গায় গেছে, একটা বাচ্চা এই মুহূর্তে তার দুধ দরকার, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে বলল না, ওই বাচ্চাটাকে দুধ পান করাইছে। আপনি যদি তার প্রতি মন খারাপ করেন ওই নারী জাহান্নামে যাবে। কেন?
তার স্বামী বেজার, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কয় আমি দেখেছি একদল নারী, তাদের স্তনের মধ্যে আঘাত করা হচ্ছে সর্বদানা। এরে সাহাবীরা শুনো, আমি দেখেছি ওই মহিলাগুলি চিৎকার পারতেছে, বারবার কান্না করতেছে। জিব্রাইল তারা কারারে? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল নারী গো নবী। আমার নবী জাহান্নামের সামনের দিকে চলতে লাগলেন। বাবাজির আমার নবী গিয়ে দেখে একদল মানুষ, তাদের পেটগুলি বড় বড় গড়ের মতো দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল এই লোকগুলি কারা? তাদের পেটের ভিতরে সর্প দেখা যায়, বড় বড় সাপ দেখা যায় রে। ও জিব্রাইল বিচ্ছু দেখা যায়, কারণ কি? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো। ওই উম্মতের আল্লাহ আজকে এমন আযাবের মধ্যে রাখছে, জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? আমাগো দেশে সুদকুর আছে না নাই? জুরে সুদ খাওয়া হালাল না হারাম? সুদকুরের লগে চলা যাইব কি যাইব না? আমরা চলিনি। মাথার টুপি আছে, পরনো পাঞ্জাবি, হাতের মধ্যে তসবি, খাই সুদ আসেনি? আছে না? দেখবেন মাঝে মধ্যে কিছু এত ভালো মানুষ, কপাল দাগও আছে, সুদের ব্যবসাও আছে, আছে না নাই? আল্লাহর নবী বলছেন ওই সুদখুর গুলার পেটের ভিতরে বড় বড় সর্প দিয়ে আল্লাহ পেটটারে ঘরের মতো বানাইছে। নবী তাকাইয়া দেখে পেটের ভিতরে এমন ভাবে সাপগুলি আঘাত করে লোকটা চিৎকার মেরে বেহুশ হয়। আবার ফেরেশতারা তারে হুঁশ ফিরাইয়া দেয়, আবার তারে দংশন করে। এইভাবে তার আযাব চলল। নবী বলে আমি সামনের দিকে চলতে লাগলাম। যখন সামনের দিকে গেলাম, গিয়া দেখি আরেক দল মানুষের মাথার মধ্যে বড় বড় পাথর মারা হয়। আমার নবী জিগায় ও ভাই জিবরাইল তারা কারারে? বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়তো না, কিন্তু কোরআন পড়তে জানতো, তারা কোনোদিন কোরআন পড়ে নাই। ও নবী, তারা এমন একদল মানুষ যারা দুনিয়ার জমিনে এলেম শিক্ষা করেছিল, তারা কখনো আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই কোরআন তারা মুখস্থ করেছিল, কোরআন তারা কোনোদিন বাস্তবায়ন করে নাই। আমাদের সমাজে আছে না নাই? জুরে কোন আছে না নাই? ওই লোকগুলারে নবী দেখলেন মাথার মধ্যে বড় বড় পাথর মারা হয়। আমার নবী ডাক্কা কই সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো না, আমি দেখেছি জাহান্নামের মধ্যে একদল উম্মতের মাথার মধ্যে পাথর মারা হয়। আমার নবী কই সাহাবীরা, আমি জিজ্ঞেস করলাম তারা কারা? আমার জিব্রাইল উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা দুনিয়ার জমিনে কোরআন মুখস্থ করেছিল, কোরআন পড়েছিল, কিন্তু আমল করে নাই, কোরআন অনুযায়ী তারা জীবন গড়ে নাই। তাদেরকে এমন একটা শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে বারবার কানলেন। আমার নবী চলতে লাগে। বন্ধুরে আমার, সামনের দিকে যখন চলে গিয়া দেখে আরেক দল উম্মতের আমার আল্লাহ একদল নারী এবং পুরুষের মধ্যে তাদেরকে আমার আল্লাহ নিচে থেকে এমন একটা আগুন উঠায়া দেয়, যে আগুন আইসা সারাটা শরীর আগুন জ্বালায়া দেয়। আবার আমার আল্লাহ এদেরকে আগের মতো করে দেয়। এইভাবে তারা চিৎকার পাইরা কান্দে। আমার নবী জিগায় জিব্রাইল তারা কারা রে? এ জিব্রাইল তারা কারা? বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, তারাও আপনার
আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা দুনিয়ার জমিনে জেনা করতো গো নবী, যারা দুনিয়ার জমিনে জেনা করতো, ওই জেনাকুর নারী এবং পুরুষের আমার আল্লাহ এমন একটা আগুনের আযাব দিব, এই আযাবের কারণে ওই মানুষগুলা চিৎকার দিয়া দিয়া বারবার বেহুশ হয়ে যাবে, আবার তাদেরকে হুঁশ ফিরানো হবে। জোরে কি একবার নাউজুবিল্লাহ বলা যাবে না? আমাগো দেশে জেনাকুর আছে না নাই? আরো জোরে কোন। কিন্তু জেনাকুর মানুষ নারী এবং পুরুষ কাল কিয়ামতের ময়দানে নবী বললেন জাহান্নামের ভিতরে যখন তারা ঢুকবো, নিচের থেকে একটা আগুন আইসা লজ্জাস্থান থেকে ওইটা মগজ পর্যন্ত জ্বলবো, চিৎকার মাইরা মানুষটা বেহুশ হয়ে যাইব। আল্লাহ এটারে আবার হুঁশ ফিরাইব, আবার পুনরায় আযাব দিব। এইভাবে তার আযাব চলতেই থাকব। আমার বাবাজি, দুনিয়ার জমিনে জেনা করবেন না জেনা ছাড়বেন? কথা কয় না। জেনা করবেন না ছাড়বেন? জেনাকুর কঠিন একটা পাপী, কইতাম নি, এক নারী ভুলবশত মনের আবেগে জেনা করে ফেলাইছে, কিন্তু করার সময় তো মজা, পরে বুগন লাগে সাজা। কথা কোন ঠিক কিনা? যখন একসাথে হইছে মাশাআল্লাহ পেটের ভিতরে বাচ্চা গান হয়ে গেছে। হ্যাঁ, নিট নিট সুরের একদিন হাউদের। যখন ওই মহিলা অভাবের তাড়নায় মানে ক্ষুধার যন্ত্রণায় মিলিত হইছে, মহিলা তো গর্ভবতী হয়ে গেছে। আল্লাহর নবী জানায়া দিলেন, কে আছো আজকে ক্ষমা চাইবা? সুবহানাল্লাহ। নবী ঘোষণা দিচ্ছেন আমভাবে, ক্ষমা চাইবা কে আছো আজকে বলো, আমার মাওলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মহিলাটা দুইটা হাত তুইলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার আল্লাহ ক্ষমা করবনি। সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, কি ব্যাপার, কি অন্যায় করছো? ইয়া রাসূলুল্লাহ, যৌবনের তাড়নায় অপরাধ করে ফেলাইছি। নবী কয়, কি অপরাধ করছো বলো না? ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবনের তাড়নায় আমি জেনায় লিপ্ত হইয়া গেছিলাম। আল্লাহর নবী কয়, ও সাহাবীরা শোনো, এই মহিলার এই মুহূর্তে গর্ত করে গর্তের ভিতরে ঢুকাও, আর তারে তোমরা পাথর মারতে মারতে মেরে ফেলো। মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তবে একটা কথা নবী গো, ও মায়ার নবী, আমি যখন এই অপরাধটা করতে গেলাম, আমার গর্ভে তো সন্তান আইসা গেছে। নাউজুবিল্লাহ। নবী কয়, তাইলে তো তারে আযাব শাস্তি এই মুহূর্তে দেওয়া যাবে না। কেন? অপরাধ করছে মা, বাচ্চার তো কোনো দোষ নাই। নবী ডাক দিলেন, তোমারে আমি সময় দিলাম গর্ভপাত হওয়া পর্যন্ত। ও মহিলা, যা যা যা, যেদিন প্রসব হবে সেদিন আমার কাছে আসবা। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর বাবা, বুঝে যান, কথাগুলি শুনেন। নবী বললেন, মাগো যাও, সন্তান হলে পরে আসবা, তোমার বিচার তখন হবে। মহিলা চলে গেল। দীর্ঘদিন পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মহিলা সন্তানরে গোসল দেয় না, রক্ত মাখা শরীর চাদর দিয়া মোড়াইয়া মহিলা কুলের মধ্যে কইরা আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী আমার, আমারে চিনছেন নি গো নবী? নবী ডাক দিয়া কই, তোমারে চিনলাম, তুমি তো ওই মহিলা যে জিনা করছিলা। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। মহিলা
লজ্জায় নবীর দিকে তাকাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা অনুযায়ী সন্তান হলো, এখন আপনার কথা অনুযায়ী আসছি। নবী ডাক দিয়া কয়, মহিলা রে, ও মহিলা, অন্যায় করছো, সন্তান হইয়া গেছে, ভূমিষ্ঠ হইছে, কিন্তু এই সন্তান তোমার পাপের ভাগ কেন ভোগ করবে? তুমি একটা কাম করো, তোমার এখন বিচার করা যাবে না, তুমি চলে যাও। ওই সন্তানটা যখন তোমার দুধ পান 2 বছর শেষ হবে, সন্তানটারে 2 বছর দুধ খাওয়াইবা, 2 বছর পূর্ণ হলে আবার তুমি আমি নবীর কাছে আসবা। মহিলা চইলা গেলেন, 2 বছর অপেক্ষা করলেন, সন্তানটারে লালন পালন করলেন, নিজের বুকের দুধ খাওয়াইলেন। আমার দেশের মা বোনেরা আছে, অনেকে সন্তান রে বুকের দুধ দেয় না। কথা কোন ঠিক কিনা? কি খাওয়ায়? জন্মের পর ওই ফিডার খাওয়া। কথা কোন ঠিক কিনা? ওই ছেলে বড় হইয়া মা রে বাদ দে না। কথা কোন ঠিক কিনা? ওই ছেলেটাই বড় হইয়া বাবার বাদ দেয় না, কারণ মা তার হক আদায় করতে পারে না। এই দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করো না কেন রে, কাল কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব। সন্তান কইব, আল্লাহ আমারে এমন এক মার গর্ভে দিছিলা, যেই মা কোনোদিন কোরআনের শিক্ষা দেয় নাই, এমন এক বাবার কাছে তুমি পাঠাইছিলা, যেই বাবা কোনোদিন আমারে দিনদারিতা কি জিনিস বুঝাই নাই। আল্লাহ, ওই মা বাবার কারণে আমি গুমরা হইছি, পথভ্রষ্ট হইছি। আজকে মা বাবারে দইরা জাহান্নামে আমার আল্লাহ সন্তানের কারণে দিব। এমন সন্তান আমরা চাই কি? কথা কন, এই সন্তান দরকার আছে যে সন্তান জাহান্নামে নিব? মহিলা 2 বছর দুধ খাওয়াইছে বাচ্চারে। কয় বছর? একজন মহিলা সর্বনিম্ন 2 বছর তার সন্তানকে দুধ পান করাতে হবে, খাওয়াতেই হবে। মহিলা চলে আসছে, আয়েশা ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, ও নবী আমার চিনছেননি? নবী মহিলাটার দিকে তাকাইলেন, তাকায়া দেখে চিনা যায় না এমন খিটখিটে একজন মহিলা, চেহারাটা বোঝা যায় না। মহিলা নবীর সামনে আসামির মতো দাঁড়ায় রয়েছে। বাচ্চার হাতে কিছু গোশত আর রুটি দেখা যায়। নবী ডাক দিয়া কই, মা আপনি কে? সুবহানাল্লাহ কন। মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি সেই মহিলা যাকে 2 বছর আগে পাঠাইছিলেন বাচ্চারে লালন পালন করার জন্য। আমার নবী ডাক দিয়া কই, মা গো, তুমি বুঝি ওই নারী যে যৌবনের তাড়নায় জিনা করেছিলা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা, কেউ তোমার চিনতে পারে না, তুমি কি খানা খাদ্য খাও নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চিন্তা করতে করতে খাবার বন্ধ হয়ে গেছে। ও নবী গো, আমি যখন খাইতে যাই আমার চিন্তা হয় মাওলা আমারে ক্ষমা করছেনি। আমি যখন ঘুমাইতে যাই ঘুমাইতে পারে না। আমার মাওলা যদি জিগায়, তুই যে তোর যৌবনের তাড়নায় অন্যায় করছো, আমি আজকে যদি তোমার জিগায় তাইলে কি জবাব দিব গো নবী? আমি এই চিন্তায় ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, খাইতে পারি না। ও নবী, আমি কোন সময় আমার পাপের সাজা পাইমু বলেন? আমার নবী বলে, আজকেই পাইবা। আর জোরে কোন। অপরাধ করছিল, নবীর সামনে ক্ষমা চাইল। নবী বলল, তার শেষ পরিণত হলো তারে মাটির নিচে ডাবাইবা, দূর থেকে পাথর নিক্ষেপ করো, যতক্ষণ পর্যন্ত সে না মরে। বাচ্চা গর্ভে ভিতরে ছিল দেখে নবী মানা করে দিলেন না, এখন নয়, সময় অপেক্ষা করো, সন্তান হওয়ার পরে
তারে পাথর মাইরা ধ্বংস করা হবে। সন্তান হলো, নবী চিন্তা করে নবী বললেন, এই মারে যদি এখন সাজা দেওয়া হয় বাচ্চাটারে পালবো কে? 2 বছর খাওয়াইলেন, 2 বছর লালন পালনের পরে হাতের মধ্যে গোশত লইয়া আর রুটি লইয়া মা সন্তানরে নবীর সামনে হাজির করাইলেন। সুবহানাল্লাহ কোন। নবী দেখলেন মহিলা আর মহিলা নাই, মহিলার চেহারা একবার নাজেহাল হয়ে গেছে, শুধু হাড্ডি দেখা যায়, হাড্ডি। আমার নবী ডাক দিয়া কই, মাগো তুমি কি খাবার খাদ্য কোনোদিন গ্রহণ করো না? বলে ইয়া রাসূলুল্লাহ, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কখন আমারে সাজা দিবেন? আমার বিচার আমি চাই গো নবী, এই দুনিয়ার জমিনে আমি আমার সমাধান করতে চাই, কবরে গিয়া আযাব ভোগার মতো ক্ষমতা আমার নাই। আপনাদের আছে? ওই কবর কাউরে কিন্তু ছাড়বে না, কথা কোনটি কিনা? কবর মানুষে ডাকে, আমি পোকা মাকড়ের ঘর, খবরদার আসার আগে বুঝা আয়ো। আমার নবী ডাক দিলেন, এই মহিলা শুনো, আজকেই তোমার বিচার হবে, তুমি কি রেডি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি। নবী সাহাবীদেরকে বললেন, মাটির নিচে গর্ত করো। গর্ত কইরা মহিলারে গর্তের ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহর নবী সব সাহাবীদেরকে এবার অনুমতি দিলেন, সবাই হাতে পাথর নাও, ওই পাথরগুলি ওই নারীর দিকে ছুটকে মারো। জুরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ নবী হুকুম দিছে কেন? তার গুনাহটিকে মুক্ত করার জন্য। যদিও জানার সাজা এরকম হয়, নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা পাথর মারো। সব সাহাবীরা পাথর মারতেছিলেন। এক সাহাবীর পাথর আইসা মহিলার কপালের মধ্যে পড়ে, কপালটা ফুটা হইয়া রক্ত ফিসকি দিয়া বের হইয়া ওই সাহাবীর কপালে পড়লো কিংবা শরীরে পড়লো। সাহাবী এই রক্তটা দেখার কারণে মনের ভিতরে একটু কেমন যেন একটা বিদ্বেষ নিয়া সে ঘৃণা করে তার দিকে তাকাইলো। হায় 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 হায়, অপবিত্র নারীর রক্ত আমার শরীরে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি এই মুহূর্তে জান্নাতি মানুষ দেখতে চাওনি? সুবহানাল্লাহ। কি মানুষ? জুরে কর। নবী বললেন, জান্নাতি মানুষ দেখতে চাওনি? কেন বললেন? ওই যে সাহাবীর উপরে রক্ত পড়ার কারণে সে মনে একটু কষ্ট পাইছে, দুশ্চরিত্রা নারীর রক্ত আমার শরীরে পড়ল। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জান্নাতি মানুষ দেখতে যদি চাও, এই নারীর দিকে এই মুহূর্তে তাকাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা, যেই নারীটা এতদিন পর্যন্ত গুনাহের জন্য যে অনুতপ্ত হইয়া বারবার আল্লাহর দরবারে কাকুতি মিনতি করলো, যে এই মহিলাটা 3 বেলা খাবার খাইতে পারে নাই, পুষ্ট শরীরটারে শুকায়া ফালাইছে, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া কানতে কানতে চিন্তা করতে করতে তার নাকের হাড্ডি কাটা বয়া গেছে। ও সাহাবীরা দেখো না, আমার আল্লাহ তারে ক্ষমা কইরা জান্নাতি বানায়া দিছে। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ হইয়া যাক বাবা, হইয়া গেছে, আজকে থেকে নিয়ত করেন আর গুনাহ করতাম না। কর না, আজকে থেকে আর গুনাহ করতাম না। নবী দেখলেন জাহান্নামে জেনা করু পুরুষ এবং নারীকে আল্লাহ সাজা দিচ্ছেন। বাবাজিরে আমার, নবী আরো সামনের দিকে চলল। নবী গিয়া দেখে আরেক দল মানুষকে আমার আল্লাহ এমন একটা সাজার মধ্যে ঢুকাইছে,
হাতের মধ্যে দেখা যায় তামার নখ, পিতলের নখ আল্লাহ বানাইছে। এই নখগুলি দিয়া তাদের মুখের মধ্যে তারা বারবার আঁচড় কাটে, তাদের শরীরের মধ্যে তারা আঁচড় কাটে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল রে, ও জিবরাইল, তারা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে একে অপরের গীবত করত। নাউজুবিল্লাহ কোন। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। আমার নবী বলে, গীবত হইল হত্যার চাইতে মারাত্মক অপরাধ। এই জন্য বলি, আমাদের সমাজের মানুষ দেখবেন একজন আরেকজনের গীবত করে কথা বলেন, আছে না নাই? ভাই ভাইয়ের সাথে দুশ্মনী, কিন্তু রাস্তাঘাটে গেলে সমালোচনা করে ভাই, একজনের দোষ আরেকজন খুঁজা বেড়ায়। আমার নবী কয়, তারা দুনিয়ার জমিনে ওই লোকদের দৃষ্টান্ত, যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে, সে যেন তার গীবত করতে পারে। গীবত কে করবে? ওই ব্যক্তি করে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে পারে, ওই ব্যক্তি গীবত করে। আল্লাহর নবী কাঁদলেন আর বললেন, সাহাবীরা রে, আমি দেখেছি জাহান্নামের ভিতরে লোকগুলা এমন ভাবে কানলো, কারণ নিজের গোশতগুলা নিজেরাই চিরে চিরে চেলে দিচ্ছে, তাদের চেহারা আতর দিচ্ছে, তাদের বারবার চেহারার গোশতগুলা তারা কষে নিয়ে যাচ্ছে, আবার তারা চিৎকার দিয়ে কান্দে। ওই মানুষগুলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাবে দিচ্ছে রে, কারণ তারা দুনিয়াতে গীবত করতো। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, নামাজও পড়ে গীবতও করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বান্দারে হেফাজত করে। আমাদের সমাজ দেখবেন অনেক নামাজি আছে, আবার অপরাধ করে, কথা কোন আছে না নাই?